এমন রাস্তা যেতেছি, মাথার উপরে পাহাড় আর আমরা রাস্তা যাইতেছি, এই সব অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে কি, এইভাবে রাস্তা করার কারণ হচ্ছে কি, উপর থেকে পাহাড় ভেঙে পড়লে এটা আমাদের উপরে পড়বে না, রাস্তা ব্লক হবে না, সরাসরি নদীতে পড়ে যাবে। এই যে বাম পাশে যে নদী হয়ে গেছে। আর যদি সমান রাস্তা থাকতো তাহলে রাস্তার উপরে পড়তো, রাস্তা আটকে যেত, মানুষ চলাচলে অসুবিধা হইতো। এই যে দেখতে পারতেছেন সামনে, এটা হচ্ছে এই দেখেন, এটি সোজা রাস্তা, যার কারণে পাথর ভেঙে যখন পড়ছে, এই যে পাথর রাস্তার ভিতরে পড়ছে, রাস্তা চলাচল করার কষ্ট অনেক কঠিন। যদিও এরকমভাবে এই যে মানে ক্যামেরা যখন দেখা যাচ্ছে, বাস্তবে আর অনেক কঠিন। এই যে উঁচা নিচা পাহাড়, গাড়ি নিচা বাজ্যা যেতেছে, ঢালু রাস্তা, ব্রেকগুলো গাড়ি রাখা যায়, গাড়ি যাইতেই থাকে। এইগুলি হচ্ছে অবস্থা, এইগুলো ঢালাই করা। আর ওই যে সামনে যে লোকেশনটা, মানে মাথা নষ্ট, মানে আমি লোকেশন দেখবো না সামনে রাস্তা দেখবো, এই হচ্ছে কঠিন অবস্থা। আর হচ্ছে এখানে রাত যাপনের জন্য আমাদের নির্দিষ্ট একটা কভার করতে হয় এরিয়া। এই জন্য অনেক সময় যায় অনেক সুন্দর লোকেশন আমরা দাঁড়াইতে পারি না, মানে দৌড়ের উপরে যাওয়া লাগে। এটা হচ্ছে অবস্থা। এই যে দেখেন কী অবস্থা, মানে ক্যামেরাতে কি চোখ যে সুন্দর, ক্যামেরাতে তো সুন্দর না। এরপরে মোটামুটিভাবে দেখেন বাম পাশে নদী, আর ডান পাশে হচ্ছে খাড়া পাহাড়। যদি একটা পাথর ভাঙ্গা মাথার উপরে ঠাস করে পড়ে, আর বড় পাথর বলে তাঙ্গর লইয়া ভাঙ্গা নদীর ফেলাই দিব। আর ছোটো পাথর বললে একদম মানে পুরা হেলমেট ভাঙ্গা দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সেফটি ফার্স্ট। এই জন্য প্রপার সেফটি গিয়ার, শীতের কাপড় সবগুলো নিয়ে বেরোইতেছে। আসলে আমার কাছে যে ভিডিও আছে আমি নিজেও জানি না, এবং এরপরে গ্যালারি খুঁজতে খুঁজতে আমার ভিডিও দেখতে দেখতে দেখে ফেলাইলাম, একটু শেয়ার করি সবার সাথে। এই সে ঘটনা। এটা হচ্ছে মানাং যাওয়ার পথে, রাস্তার ভিতরে পরে মানাংয়ের একদম কাছাকাছি আইসা পড়ছে মোটামুটি মানাং এই মুহূর্তে, এই লোকেশনটা। এই যে অবস্থা, যেমন ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর রাস্তা। আসলে এগুলি যত কঠিন তত মজা লাগে বাইক চালায়। আর লোকেশনটা কি একদম সামনে, এই যে গ্লেশিয়ার, স্নো ক্যাপ মাউন্ট পাহাড়গুলি।